গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরো একটা নতুন মিনি সিরিজ নিয়ে তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ব্রাশ করে আমি চা খাচ্ছি। চা খেয়ে আমি পড়তে বসবো, কারণ আমার পরীক্ষা চলছে। তারপর হঠাৎই মনে হলো একটু কিশমিশ খাই। ওই যেমন ভাবা তেমন কাজ, কিশমিশ নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এবারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তোমরা দেখতেই পাচ্ছ দিদি এখানে ছাটা দিচ্ছে, আর তারপর আমি চলে এসেছি এখানে পড়তে। আমার আবার এখন পরীক্ষা চলছে। তারপর হঠাৎ করে মনে হলো চলো মুড়িটা খেয়ে নিই। এখানে থাকলে খুব একটা মুড়ি আমি খাই না, কারণ এখানে মুড়িগুলো আমার একদম ভালো লাগে না। সকালেই ছাদে গিয়ে ফুল তুলে এসেছি, তাই স্নানটা করে ঝটপট করে ঠাকুরকে পুজোটা করে দিই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই ফুলগুলো আজকে আমি ছাদ বাগান থেকে পেয়েছি। দিদিদের ছাদ বাগানে অনেক ধরনের অনেক রকমের ফুল ফোটে। তো চলো এরপর ঠাকুরকে আমি ঝটপট করে পুজোটা করে দিই। তো প্রথমেই আগের দিনের ফুলগুলো আমি রেখে দিলাম, তারপর আজকের টাটকা ফুল ঠাকুরকে দিয়ে পুজো করলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে দিলাম, আর তারপর ঠাকুরকে খাবার খাইয়ে জল খাইয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিলাম। আচ্ছা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এই যে ভাত খেতে বসেছি, আর আজকে ভাতের সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটাও তোমাদের সাথে আমি আগের মিনি শর্টসে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আবার যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে এসো। তারপর চলে এসেছি রাত্রে, আর রাত্রে আজকে হচ্ছে এগরোল। ঝটপট করে এগরোল বানিয়ে নিচ্ছে দিদি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এগরোলে কি কি দিয়েছি। তো চলো এরপর আমার ঘুমের পালা। তো চলো এরপর আমিও ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আর ভিডিওটা কারা কখন দেখছো সেটা তো বলতে পারবো না, তার অনুপাতে অ্যাডজাস্ট